সম্মানিত ভিউয়ার্স, যে যেখান থেকে দেখছেন, দেশে ও বিদেশে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ ও সালাম। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতুহু। মহান আল্লাহ তাবারাকা ওয়া তাআলার আলিশান দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমি অদম গুনাহগারকে রহমতের দিনে শুরুতে দ্বিতীয় রোজার ইফতারের পূর্ব মুহূর্তে আপনাদের সামনে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তবে আমাদের কাছে অনেকে অনেক সম্পর্কে মাসলা মাসাইল সম্পর্কে প্রশ্ন করেন, রোজা আর কী কারণে রোজা ভেঙে যায় সেই সম্পর্কে জানার জন্য। তাই আমি আপনাদের সামনে একটু ক্ষুদ্র প্রয়াস নিয়ে উপস্থিত হয়েছি। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যেন আমাকে এবং আপনাদেরকে সকলকে আমল করার তৌফিক দান করে, সকলে বলি আমিন। সর্বদা কথা না বেরিয়ে এখন বলা যাক যে আমাদের রোজা বলতে গেলে যে রোজা কাকে বলে সে সম্পর্কে যদি আমরা বলতে যাই, তাহলে সর্বপ্রথমেই আমাদের বলতে হয় যে সুবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত সকল প্রকার পানাহার এবং স্ত্রী সম্ভোগ থেকে বিরত থাকার নাম হলো রোজা। তো এ থেকে আমরা বুঝি যে সকল প্রকার পানাহার, যে সমস্ত পানাহার করলে রোজা ভেঙে যাবে এবং স্ত্রী সহবাস করলে রোজা ভেঙে যাবে। তাই আমাদের সর্বপ্রথমে বলতে হয়, ইচ্ছাকৃতভাবে যদি কেউ খাবার খায় তাহলে তার রোজা ভেঙে যাবে। ইচ্ছাকৃতভাবে কোনো পানাহার করলে তার রোজা ভেঙে যাবে। শরীর থেকে যদি কোনো রক্ত বের হয় আর তা যদি শরীর থেকে গড়িয়ে যায় তাহলে তার রোজা ভেঙে যাবে। কেউ যদি মুখ ভর্তি যদি বমি করে তাহলে তার রোজা ভেঙে যাবে। রোজা রাখা অবস্থায় যদি কেউ স্ত্রী সম্ভোগ করে, সহবাস করে আর সে অবস্থায়, তাহলে তার রোজা ভেঙে যাবে। আর আরও রোজা রাখা অবস্থায় যদি কোনো মেয়ে লোকের মাসিক হয় অথবা ঋতুস্রাব হয় তাহলে সে অবস্থায় তার রোজা ভেঙে যাবে। কোনো ইঞ্জেকশন যদি করা হয় আর সেই ইঞ্জেকশনটা যদি হয় আপনার গ্লুকোজ এবং ভিটামিন জাতীয় স্যালাইন, এইরকম ইঞ্জেকশন করলে তার রোজা ভেঙে যাবে। আর যদি এই ইঞ্জেকশন যদি তার পাকস্থলিতে না পৌঁছে পেইন এর কারণে যদি হয় থাকে, কোনো ব্যথার কারণে হয়ে থাকে, আর সেই ইঞ্জেকশন যদি দেওয়া হয় তাহলে তার রোজা ভেঙে যাবে না। তারপরে প্রস্রাব পায়খানা রাস্তা দিয়ে যদি কোনো কিছু প্রবেশ করানো হয় আর তা যদি পাকস্থলিতে পৌঁছে যায় তাহলে তার রোজা ভেঙে যাবে। তারপরে আছে চোখের ড্রপ যদি কেউ দেওয়া হয়, চোখের মধ্যে ড্রপ দেয় তাহলে তার রোজা ভেঙে যাবে না। আবার তা যেমন কানের মধ্যে ড্রপ দেয় আর তা যদি ভিতরে না ঢোকে, তাহলে তা প্রবেশ করে না করে পাকস্থলিতে না যায় তাহলে তা রোজা ভেঙে যাবে। তবে কানের ভিতরে যদি কোনো কিছু ড্রপ দেওয়া হয় আর তাহলে কিন্তু তার কতক্ষণের ভিতরে তার মধ্যে মুখের মধ্যে একটা তিতা তিতা ভাব দেখা যায়, এই অবস্থায় রোজা ভেঙে যাবে। তো এই জন্য কানের ড্রপ না দেওয়াটাই সবচেয়ে ভালো। ভুলবশত যদি কোনো কিছু খেয়ে ফেলে আর এই অবস্থায় যদি স্মরণ হয় আর সে মনে করে যে আমার রোজা ভেঙে গেছে, এই অবস্থায় সে আরও কিছু যদি সে পানাহার করে তাহলে সে অবস্থায় তার রোজা ভেঙে যাবে। কেউ আমাদের সমাজে বিড়ি খায়, সিগারেট খায়, এই বিড়ি সিগারেট খাইলে তার রোজা ভেঙে যাবে। এইরকমভাবে কাজগুলো যদি কেউ করে তাহলে তার রোজা ভেঙে যাবে। আল্লাহ যেন আমাদের সবাইকে সে থেকে বিরত থাকার তৌফিক দান করে, সকলে বলি আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।